الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আজ পবিত্র কদরের রাত্রি আমরা জানব শবে কদরের নামাজের নিয়ত ও ইবাদতের গুরুত্ব সম্পর্কে। শবে কদর ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত। মুসলমানরা এই রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া করে থাকেন। অনেকেই শবে কদরের নামাজের নিয়ত সম্পর্কে জানতে চান। এখানে আমরা শবে কদরের নামাজের নিয়ত, পড়ার নিয়ম ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য। শবে কদর ফার্সি শব্দ। শব অর্থ রাত আর কদর অর্থ সম্মান, মর্যাদা। আরবি থেকে লাইলাতুল কদর বলা হয়। ইসলাম ধর্মে এই রাতের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ কোরআনে বলা হয়েছে লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে ফেরেশতারা নেমে আসেন এবং সারা রাত রহমত বর্ষিত হয়। শবে কদরের নামাজের নিয়ত। শবে কদরের নামাজ পড়তে নির্দিষ্ট কোনো পদ্ধতি বাধ্যতামূলক নয়, তবে 2 রাকাত করে নফল নামাজ পড়া উত্তম। নামাজের নিয়ত আরবিতে বলা আবশ্যক নয়, তবে অনেকেই আরবিতে পড়েন। শবে কদরের নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইন সালাতিল লাইলাতিল কদর নাফলাতান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি শবে কদরের নামাজের নিয়ত আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল কদর নাফিলাতান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এর অর্থ হলো আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। যারা বাংলায় নিয়ত করবেন এভাবেই নিয়ত করবেন, আমি কাবামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। শবে কদরের নামাজ পড়ার নিয়ম হলো, শবে কদরের বিশেষ কোনো নির্দিষ্ট নামাজ নেই, তবে হাদিস অনুযায়ী এরাতে বেশি বেশি ইবাদত করা উচিত। 2 রাকাত করে যত খুশি নফল নামাজ পড়া যায়। শবে কদরের নামাজের নিয়ম, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর বা সূরা ইখলাস পড়া যেতে পারে। দ্বিতীয় রাকাতে একইভাবে কোরআনের সূরা পড়া যায়। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করা। সর্বোপরি স্বাভাবিকভাবে যে কোনো নফল নামাজ আমরা যেভাবে পড়ি, যারা যে সূরা দিয়ে পারেন সেভাবে সেই ধরনের সূরা দিয়ে শবে কদরের নামাজগুলো আদায় করে নেবেন। শবে কদরের যে দোয়া পড়া উচিত, শবে কদরের বেশি বেশি দোয়া পড়তে হয়। হাদিসে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত বন্ধুরা, শবে কদরের রাত কিভাবে কাটাবেন? বেশি বেশি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ইস্তিগফার ও তাওবা করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, গরিব দুঃখীদের জন্য সাহায্য করা। শবে কদরের রাত 1000 মাসের যে ইবাদত বন্দি করলে যেই সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব এই এক রাতে ইবাদত বন্দি করলে আল্লাহ দান করবেন। এই রাতের ইবাদত অনেক বেশি ফজিলতপূর্ণ। শবে কদরের নামাজ নিয়ত জানার পাশাপাশি বেশি বেশি ইবাদতে মশগুল হওয়া উচিত। এই রাতটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য অন্যতম সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শবে কদরের গুরুত্ব, ফজিলত, মর্যাদা জেনে বুঝে আমরা যেন এই রাত্রিটি সারা রাত্রি ইবাদত বন্দি করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ
فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর হে রাসূল আমি নিশ্চয়ই কোরআনকে কদরের রাত্রিতে নাযিল করেছি ওমা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো এমন একটি রাত্রি যেটি হাজার মাসের চেয়েও উত্তম একটি দিন একটি রাত লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর এই রাত্রিতে অগণিত অফুরন্ত ফেরেশতা পৃথিবীতে আগমন করেন এবং বান্দা যখন নামাজ পড়ে ইবাদত বন্দি করে বান্দার সাথে তারা আমিন আমিন বলতে থাকে আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ বান্দার আমিনের সাথে ফেরেশতাগণ আমিনের শরীক হয় এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা আমিনের সাথে সাথে বান্দার আমিনকে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর আর এই রাত্রি ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে সুতরাং সম্মানিত বন্ধুরা এই রাত্রে আমরা যাতে বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে এবং পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করে সারাটি রাত অতিবাহিত করতে পারে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু